শবে মেরাজের মূল ঘটনা ও শিক্ষা নিয়ে আমাদের করণীয়গুলো সংক্ষেপে জানার অনুরোধ করছি। ভাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে একটা তাৎপর্যপূর্ণ ঘটনা হলো মেরাজ বা ইসরা। মেরাজ এবং ইসরা এটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সবচেয়ে অলৌকিক ঘটনা বলে শীর্ষে। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইসরাতে একেবারে শুরুতে আল্লাহ বলেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলা। নবীজিকে আল্লাহ তাআলা মক্কার মসজিদে হারাম থেকে এক রাতে মসজিদে আকসা বাইতুল মাকদিস সেখানে আল্লাহ তাআলা তুলে নিয়ে গেছেন অলৌকিকভাবে। কিভাবে নিয়েছেন? এই সৃষ্টি জগতের সবকিছু আল্লাহ তাআলা যেরকম চালান এরকম আল্লাহ তাআলা তার নবীকে ওখানে নিয়েছেন। সেখান থেকে ঊর্ধ্বাকাশে, ঊর্ধ্ব জগতে নিয়ে গেছেন, সপ্তম আকাশ ভেদ করে আল্লাহর আরশ, আল্লাহর সাথে সাক্ষাৎ এবং বিভিন্ন নবী রাসূলদের সাথে সাক্ষাৎ করিয়ে জান্নাত জাহান্নামের বিভিন্ন দৃশ্য তাকে দেখিয়েছেন। কিভাবে? সেটা কি দামি কোনো দৃশ্য দেখিয়েছেন, সরাসরি নিয়েছেন? আল্লাহ ভালো জানেন। আল্লাহ তাআলা সে সমস্ত দৃশ্য দেখিয়ে তাকে আবার দুনিয়াতে পাঠিয়েছেন। তার এই ঊর্ধ্বে গমন এটাকে আর রাত্রিকালীন যে ভ্রমণ, এই উভয়টাকে আমাদেরকে অ্যাজ এ ইমানদার বিশ্বাস করতে হবে। আল্লাহর কাছে অসম্ভব বলতে কোনো কিছু নাই। মুহূর্তের মধ্যে আল্লাহ তাআলা অনেক কিছু করতে পারেন, যেটা আমরা হয়তো বছরকে বছর যুগ যুগ ধরেও করতে পারবো না। এটাই তো আল্লাহ এবং আমাদের মধ্যে পার্থক্য। আল্লাহ স্রষ্টা, আমরা সৃষ্টি। অতএব মেরাজের এই ঘটনাকে আমরা একজন ইমানদার হিসাবে বিশ্বাস করতে হবে। তবে এর মধ্যে দুটা পার্ট আছে। একটা ইসরা, অর্থাৎ মসজিদে হারাম থেকে মসজিদে আকসা যাওয়া পর্যন্ত, এটা কোরআনে আছে। অতএব এটাকে অস্বীকার করলে ইমান থাকবে না। আর ওখান থেকে ঊর্ধ্বাকাশে ভ্রমণের বিষয়টা বিশুদ্ধ হাদিসে প্রমাণিত আছে। ওইটাকেও যদি বিকৃত করে, অস্বীকার করে, ওটার ভিন্ন ব্যাখ্যা করে, তাহলে তাকে আমরা গোমরা বলতে পারি, কিন্তু তাকে অমুসলমান বলা যাবে না। মেরাজের সবচেয়ে বড় যে বিষয়টা সেটা হলো, মেরাজ আমাদেরকে অনেকগুলো বার্তা দিয়েছে। প্রথম কথা হলো, আল্লাহর কাছে অসম্ভব বলতে কিচ্ছু নেই। দ্বিতীয়ত, ৫ ওয়াক্ত নামাজের ইবাদত আল্লাহ দেওয়ার জন্য নবীকে ডেকে নিয়ে মেরাজে সরাসরি নির্দেশ করেছেন। অন্য সব ইবাদত জিবরিলকে দিয়ে পাঠিয়েছেন। এখান থেকে বোঝা যায় নামাজের সাথে কম্পেয়ার করার মতো আরেকটা ইবাদত বা ভালো কাজ ইসলামে নাই। মুসলমানের কাছে সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ নামাজ, কারণ এটাকে সবচেয়ে গুরুত্বের সাথে আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। মেরাজের অনেক বার্তা আছে। বিভিন্ন রাসূলদের সাথে সাক্ষাতে তারা বিভিন্ন নাসিহা করেছেন। মেরাজে আল্লাহ তাআলা অনেক কর্মের পরিণতি জাহান্নাম হবে সেটা নবীকে দেখিয়েছেন। সেগুলোর পর আমাদের সতর্ক হতে হবে। জেনা, সুদ, অন্যের হক নষ্ট করা, বিভিন্ন অপরাধের শাস্তি কি হবে সেটা আল্লাহ তাআলা তাকে দেখিয়েছেন। অতএব সেগুলোর ব্যাপারে আমাদের সতর্ক থাকা, এটা আমাদের কর্তব্য। এটা হলো মেরাজের শিক্ষা। আমরা হলাম মেরাজ দিবস পালন করার উস্তাদ। সবাই বলে, হুজুর সবে মেরাজ কবে? আর ভাই, সবে মেরাজ মানে কি? মেরাজের রাত। সবে মেরাজ মানে কি? মেরাজের রাত। বলে, হুজুর এবছর মেরাজের রাত কবে? এবছর কারো মেরাজ হবে না, মেরাজের রাত কোত্থেকে আসবে? এবছর যদি কারো মেরাজ হয় তাহলে না বলা যাবে এটা কি? মেরাজের রাত। মেরাজ তো নবীজির হয়েছে ১৫০০ বছর আগে, শেষ। আর তো কারো মেরাজ হবে না। এখন প্রতি বছর মেরাজ হয় কিভাবে? হ্যাঁ, আপনি মেরাজ দিবস বলতে পারেন। দিবস বললে আবার ওটা তো হয়েছে রাতে, আরেক মুশকিল। তাহলে মেরাজের রাত বলতে যদি বলেন যে মেরাজ দিবস টাইপ, তো সেইটার ব্যাপারে কথা হলো, পৃথিবীতে কোনো আলেম চূড়ান্তভাবে নিশ্চিতভাবে বলতে পারবেন না যে ঠিক অমুক মাসের অমুক বছরের অমুক রাতেই মেরাজ হয়েছে। কারণ মেরাজের রাত কোন রাত ছিল, কোন মাসে ছিল, সেটা কি রমজানে, সেটা কি রজবে, সেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের আগে হয়েছে, এটুকু নিশ্চিত। হিজরতের ১ বছর আগে, কয়েক মাস আগে, আরো বেশি আগে, কেউ বলতে পারবে না। কারণ এটা নিয়ে ইতিহাসবিদদের নানাবিধ মত পার্থক্য আছে। এখন এখানে একটা বড় প্রশ্ন ওঠে, এটা কোনো কথা হলো? নবীজির মেরাজের রাতের এই তারিখটা সাহাবীরা সংরক্ষণ করে নাই, কেমন কথা? এটার উত্তর হলো, সাহাবীরা আমাদের মতো এত দিবস পূজারী ছিলেন না। আমরা হলাম কি? দিবস পূজারী। মানে কত দিবস পালন করা যায় সেটা খুঁজে খুঁজে বের করা, আর এই দিবস নোট করে করে দিবস উদযাপন করা, এটাতে আমরা যতটা অভ্যস্ত, ১৫০০ বছর আগের পৃথিবীর মানুষ এই দিবস কেন্দ্রিকতা এতটা তাদের মধ্যে ছিল না। ১৫০০ বছর তো বহু দূর কি বাত। যাদের বয়স ৪০-এর উপরে বা এই কাছাকাছি বয়স যাদের, বা আরো বেশি যাদের বয়স, এদের একজনেরও দেখবেন জন্মের তারিখে ঠিক নাই। জন্মের ঠিক নাই বলে নাই, কিন্তু জন্মের তারিখের ঠিক নাই। কেন ঠিক নাই? কারণ এখন যেরকম মা বাপ বাচ্চা কয়টা, কয় মিনিটে, কোন দিন, কত সেকেন্ডে হয়েছে, এটাও নোট করে রাখে। কারণ তার মনে অনেক শান্তি, অনেক ফুর্তি, পেটে ভাত আছে, অ্যাকাউন্টে টাকা আছে। এই পোলার প্রতি বছর অমুক দিন, এই দিনের এতটা, এত মিনিট, এত সেকেন্ডে এসে ফুর্তি করতে হবে, এই জন্য সেটা সংরক্ষণ করে। কিন্তু ৪০ বছর আগে বাপ্পার কাছে এগুলোর কোনো ভ্যালু ছিল না, এত দিবস কেন্দ্রিকতা ছিল না। তাদের কাছে বাচ্চা হয়েছে এটাই গুরুত্বপূর্ণ, নাম আছে এটাই গুরুত্বপূর্ণ, কোন মাসে কোন তারিখ হইতেছে জানে। এখানে অনেক মনে আছেন
যে তার জন্মের সঠিক তারিখ সে বলতে পারবে। আমাদের দেশে পাসপোর্টগুলো নিয়ে যারা কাজ করে তারা বলতে পারবে, বিশেষ করে গ্রামাঞ্চলে। বেশিরভাগ পুরাতন পাসপোর্ট নিয়ে কাজ করলে দেখা যায় যে সবার জন্ম তারিখ 1 জানুয়ারি। ফেসবুকে দেখবেন যে ফ্রেন্ড লিস্টে যারা আছে উইশ করার জন্য আপনার কাছে নোটিফিকেশন আসে 1 জানুয়ারি, আপনার বন্ধুদের বেশিরভাগের জন্মদিন। কারণ তার জন্মের তারিখের ঠিক আসলে নাই, তার মা বাবাও জানে তার জন্ম তারিখ কত। এটা যদি 30 বছর 40 বছর আগে বাংলাদেশ হয়, তাহলে 1500 বছর আগের পৃথিবী যদি চিন্তা করেন কোন দিনে মেরাজ হয়েছে, সাহাবীরা এটা নোট করার জন্য এতটা গুরুত্ব দেন নাই। তাদের বিষয় ছিল মেরাজ থেকে নবীজি কি আনছেন, কি নির্দেশ দিয়েছেন, কি বার্তা দিয়েছে সেটা। আর আমাদের সেটার খবর নাই, আমরা হলাম দিবস পালন করার ওস্তাদ। এই হলো আমাদের সাথে তাদের পার্থক্য। এই জন্য মেরাজকে ঘিরে কোনো দিবস কেন্দ্রিকতা নয়, বরং মেরাজের শিক্ষা আমরা ধারণ করব। চলমান মাসে মেরাজ হয়েছে, এটা অনেক ইতিহাসবিদদের মত, তবে অনেকের মতে অন্য মাসও মেরাজ হয়েছে সে মতটাও আছে। বিধান এখানে আমাদের মেরাজকে কেন্দ্র করে আনুষ্ঠানিকতা না করে বরং মেরাজের শিক্ষাগুলো আমরা ধারণ করতে হবে। নামাজকে গুরুত্বের সাথে জীবনে নিতে হবে, জীবনের ফার্স্ট প্রায়োরিটি দিতে হবে 5 ওয়াক্ত নামাজকে। এটাই হলো মেরাজের সবচেয়ে বড় শিক্ষা গ্রহণ করা। শীতের কারণে ওযু করাটা অনেক সমস্যা, বিশেষ করে মহিলাদের। যেমন আমার মা, বয়স 58, তিনি অসুস্থ, আমার স্ত্রীর ঠান্ডাজনিত সমস্যা। তারা প্রায় এশা বা মাগরিব ফজর নামাজ তায়াম্মুম করে নামাজ আদায় করেন। এ সম্পর্কে আমাদের শরীয়ত কি বলে? নামাজ কি কবুল হবে? আর তায়াম্মুম করে কোরআন তেলাওয়াত করা যাবে কিনা? দেখুন, যেখানে ওযুর প্রয়োজন সেখানে ওযু করতে হবে। নামাজের জন্য হোক, কোরআন স্পর্শ করার জন্য হোক, অথবা তওয়াফ করার জন্য হোক, এই কাজগুলোতে ওযু লাগে। ওযু ছাড়া নামাজ পড়া যায় না, ওযু ছাড়া কোরআন স্পর্শ করা যায় না, তেলাওয়াত মুখস্থ করা যায়, আর ওযু ছাড়া কি করা যায় না? তওয়াফ করা যায় না বাইতুল্লাহ। এই 3 জিনিস, এগুলোতে ওযু আবশ্যক। এখন এই জায়গাগুলোতে তায়াম্মুম তখনই করা যাবে যখন ওযুতে মানুষ অপারগ হবে, ওযুর কোনো অপশন থাকবে না, অনেক দূর পর্যন্ত কোনো পানি নেই, যেটুকু আছে কোনো রকম খেয়ে বাঁচার মতো, তাহলে সে তায়াম্মুম করতে পারে। এখন শীতের কারণে, আপনার এজমা রোগের কারণে, ঠান্ডাজনিত রোগের কারণে যারা ওযু করতে অসুবিধা হয় তারা তো গরম পানিতে ওযু করতে পারে। আজকাল গরম পানিতেও সব জায়গায় কম বেশি করার ব্যবস্থা আছে। আর কিছু না হোক একটা ফ্লাস্ক কিনে, সে ফ্লাস্কে তো আপনি গরম পানি ভরে রাখতে পারেন, এটা মিশে ওযু করলেন। গিজার যদি নাও থাকে, আপনার যদি পানি গরম করার অপশন নাও থাকে, এটুকু অপশন তো একজন গরিব মানুষের ব্যবস্থা করতে পারে। তাহলে গরম পানিতে ওযু করলে তো কারোর অসুবিধা হওয়ার কথা না। যদি কারোর গরম পানিও টাচ করার মতো না, হাত ভাঙা, পাও ভাঙা, অপারেশন হয়েছে, ব্যান্ডেজ দেওয়া, পানি লাগানোই যাবে না, তাহলে তার জন্য তায়াম্মুমের অপশন আছে। কিন্তু এই যে ঠান্ডাজনিত কারণে তায়াম্মুম শুরু করে দিবেন, এত সহজ না বিষয়টা। বিষয়টা তখনই আপনি করতে পারবেন যখন ওযু করার সকল অপশন আপনার কাছে বন্ধ হয়ে যাবে। আর আরেকটা বিকল্প আছে, মোজার উপরে মাসা করা। একবার মোজার উপরে ওযু করে যদি মোজা পরিধান করেন, পূর্ণাঙ্গ ওযু করে, দুপুরে জোহর নামাজের সময় ওযু করে আপনি মোজার পরে মাসা করলেন, ওযু করে মোজা পরলেন, 24 ঘন্টা পর্যন্ত যত ওযু করবেন। আর মোজা যদি না খোলেন, মোজা যদি চামড়ার হয় আর কাপড়ের হলে চামড়ার মতোই হয়, ওই রকম কাপড় এখন পাওয়া যায় না। এখন যেগুলো সবগুলো অনেক পাতলা, এগুলোতে মোজার উপরে মাসা করা কঠিন। বিশেষ করে হানাফি মাযহাব বলেন যেটা জায়েজ নাই, আর উলামা ইকরাম জায়েজ বলেন, কিন্তু বেশিরভাগ মোজাই দেখা যায় এত পাতলা যে এটাতে হালকা একটু মাসা করতে গেলে ভিতরে ভিজে যায়। তো যাই হোক, মোজার উপরে মাসা করার মাধ্যমে আপনি 24 ঘন্টা কি করতে পারেন? ওযুর সময় পা না ধুয়ে শুধু মোজার উপর মাসা করতে পারেন। তাহলে যাদের এজমার রোগ আছে, পা ধোয়াটা তাদের জন্য অনেকের জন্য বেশি কঠিন, ওইটা আপনি করলেন না, আর বাকি অঙ্গগুলো গরম পানি দিয়ে ধুলেন। অপশনটা আমরা নিতে পারি।